দেখেন ভাই ব্রাদার, যে কোনো দেশের রাজার মূল শক্তি কি? রাজাকে কে রক্ষা করে? তার সেনাপতি রক্ষা করে। সেনাপতি তো মেইন, আমাদের সেনা প্রধানই তো মেইন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কে রক্ষা করবে? এই দেশ প্রধান রক্ষা করবে। উনি আমাদেরকে তো রক্ষা করবে। আর ওই রক্ষার দাবি থেকে বলতেছি, স্যার পুরা দেশে একটা $5 দেন। ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন আয়োজন না হয় তাহলে আসলে নির্বাচন হবে না। যে কোনো ছলছুতোয় আপনার নেপিডো যদি বিমান হামলা করে বসে তাহলে অত খাওয়ার কিছু থাকবে না। তারা আমাদের যিনি ভাই কি বলে না বলে। আসসালামু আলাইকুম। উনি একটু অগ্রিম বুঝে। ডিসেম্বরের নির্বাচন না হলে আর কি, ন্যাটো যদি একটা বোমা হামলা করে, আবার ওদিক দিয়ে যদি রাশিয়া কান খাড়া করে, ওদিক দিয়ে যদি চীন পা বাড়ায়, ওনার কথাবার্তার মধ্যে এরকম প্যাস রে ভাই, মানে মাথা ধইরা যায়। আমাদের দেশের বুদ্ধিজীবী, যাই হোক, এইসব বুদ্ধিজীবীরা যদি ওনাদের বুদ্ধিটা নেক কাজে লাগাইতো, সঠিক পথ দেখাইতো, তাহলে আজকে এই অবস্থা তৈরি হয় না। কত ভুল বুঝাবুঝি হচ্ছে। এর মধ্যে বিএনপির সবচেয়ে বড় ভুল বুঝা কি জানেন? ওনাদের কাছে রিপোর্ট আছে, ওনাদের গোয়েন্দা রিপোর্ট, যে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নির্বাচন দিবে এমন ভাবে যে নির্বাচনে অন্য কোন দল ক্ষমতায় আসবে, মানে -2 ফর্মুলা। আগে আওয়ামী লীগকে মাইনাস করছে, এখন বিএনপি কে মাইনাস করবে। এইটা ওনাদের মগজের মধ্যে ঢুকে গেছে, যার জন্য ডিসেম্বরেই নির্বাচন চায়। এই যে আজকে বসবে ওনারা 2টার সময়, কি আলাপ হবে জানি না, হয়তো মাঝামাঝি একটা ব্যাপার আসতে পারে। ওই যে আমরা যখন কেনাকাটা করতে যাই, তখন দোকানদার আমাদের মধ্যে একটা মাঝামাঝি জায়গায় আসি না, আচ্ছা স্যার আপনার কথাও ঠিক রইলো, আমার কথাও ঠিক রইলো, এই দামটা দেন। মানে উনি একটু ছাড় দিল, আমি একটু ছাড় দিলাম, মাঝখানে একটা এরকম ব্যাপার হইতে পারে। মেবি এটা হইলেও মনে হয় খুশি হয়ে যাবে। হ্যাঁ, ওনারা একটা এক্সিট পয়েন্ট পেয়ে গেল, মানে বিএনপি বাইরে হয়ে যাবে। আর যদি না দেয়, যদি বলে যে না আমি জুনেই নির্বাচন দিব, বা জুনের আগেই নির্বাচন দিব, ডিসেম্বর থেকে জুন, ওই আগের কথাই বলে, তাহলে তো বাইরে আইসা ওই আগের কথাই বলবে ওনারা, যে আমরা খুশি না, আমরা হতাশ। তখন কিন্তু দেশে খুব অরাজকতা হবে। অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে গ্রামগঞ্জে। এর মধ্যে দেখেন পাবনাতে বিএনপি ভার্সেস জামাতে ইসলাম বিশাল ফাইট হয়ে গেল। জামাতে ইসলাম ভার্সেস বিএনপি, মনে রাখেন ব্যাপারটা। ওদিকে দেখেন রংপুরে জিএম কাদের সাহেবের বাসাবাড়ি ভাঙা ফেলাইছে, এরশাদ সাহেবের বাসাবাড়ি ভাঙা ফেলাইছে শুনলাম। আমার কথা হলো ভাই, বাসাবাড়ি ভাঙার ইচ্ছাই যখন হয়েছিল, প্রথম দিকে যখন ভাঙতা ছিল সবাই বাসা, তখন ভাঙা ফেলাইতা, তখন একটা ব্যাপার ছিল। এতদিন পরে 8, 9, 10 মাস পরে বাসাবাড়ি ভাঙার পিছনে কারণ কি? নিশ্চয়ই এর মধ্যে বুঝছেন রাজনীতি আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে জিএম কাদের সাহেব ওইখানে যায় রাজনীতি করতেছে, মানে সবাই সাথে বসতেছে একজন মেয়র দেওয়ার জন্য ওনাদের পক্ষ থেকে। আবার আওয়ামী লীগের বড় বড় কিছু ভালো নেতা নিয়ে উনি বৈঠক করতেছিলেন, আওয়ামী লীগের ভালো নেতা এবং বিএনপিরও কিছু কিছু ভালো নেতা। বিএনপির মধ্যেও কিন্তু কিছু কিছু মানুষ দল খুঁজতেছে, কিন্তু অন্য দলে যাইতে চাইতেছে। এরকম একটা কিছু হয়েছে, এটা ছড়ায় গেছে। ছড়ায় যাওয়ার পর বাড়িতে ভাঙচুর হয়েছে, আগুন দেওয়া হয়েছে, একটা বাইক পোড়াইছে, এরকম ঘটনা ঘটছে। আর্মি আইসা সবাইকে ডাকাইছে, শাসাইছে। আমার কথা কি, শাসানো কি জানেন? সত্যিকারের অপরাধী যে, কারণ ওনার বাড়ির সামনে তো সিসি ক্যামেরা থাকার কথা, ওই সিসি ক্যামেরার ফুটেজ দেখা একেবারে একটা $5 দিয়া দেন, $5 দিয়া দেন। দেখেন ভাই ব্রাদার, যে কোনো দেশের রাজার মূল শক্তি কি? রাজাকে কে রক্ষা করে? তার সেনাপতি রক্ষা করে। সেনাপতি তো মেইন, আমাদের সেনা প্রধানই তো মেইন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কে রক্ষা করবে? এই দেশ প্রধান রক্ষা করবে, উনি আমাদেরকে তো রক্ষা করবে। আর ওই রক্ষার দাবি থেকে বলতেছি, স্যার পুরা দেশে একটা $5 দেন।
অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু শুরু হয়ে গেছে, লিস্ট ধইরা ধইরা ধরা হইতাছে। আপনারা এর মধ্যে অনেক ভিডিও পাইছেন, অনেক ভিডিও এখনো সামনে আসে নাই, সামনে আসলে বুঝতে পারবেন কাদেরকে ধরা হচ্ছে। একদম লিস্টের মধ্যে গত 7-8 মাস শুধু লিস্ট তৈরি করছে, সমস্ত ক্রিমিনালের নাম চলে আইছে খাতা কলমে, এখন শুধু ধরপাকড় চলবে, ধরপাকড়। আর এই ধরপাকড় দেখা আপনারা বুঝা ফেলাইবেন গত 8-9 মাস কে দেশটাকে অশান্তি করে রাখছিল। আর এই ধরপাকড় দেখা আপনারা বুঝতে পারবেন একদম পানি আর দুধ আলাদা হয়ে যাবে কারা অরাজকতা তৈরি করছে। দেখেন এখানে কোনো অন্য দল নাই, দুইটা দলই জড়িত, তারা নিজেরাই মারামারি করতেছে, আওয়ামী লীগ আর বিএনপি, এই দুই দলের মধ্যেই চলতেছে। আবার দেখেন 60 থেকে 65 জনের মতো মারা গেছে শুধু নিজেরা মারামারি কইরা, একই দলের মানুষ কিন্তু, অন্য দলের না, কিন্তু অন্য দলের কেউ না। ব্যাপারটা বুঝা নিয়েন, এরকম অরাজকতা চলতেছে সারা দেশে। কারণ কি ভাই জানেন, আমাদের দেশের না হইলো 15-20 লক্ষ লোক কোনো কাজ কাম করে না, এরা রাজনীতি কইরা খায়। কি ধরনের রাজনীতি? ওই যে বড় ভাইয়ের নাম বেচা হয়তো ঘাটে যায়া একটা চাঁদাবাজি করে, বড় ভাইয়ের নাম বেচা ফুটপাতে মনে করেন এখান থেকে ওই পর্যন্ত আমার, এখান থেকে ওই পর্যন্ত তোর। এই যে দেখেন না কাকরাইল, গুলিস্তান, এই জায়গাটা থেকে জানেন না হইলো প্রতিদিন মিনিমাম 20 কোটি টাকা চাঁদা উঠে, পুরা এই সেগুন বাগিচা নিয়া, পল্টন নিয়া, গুলিস্তান নিয়া, এই এলাকা থেকে এরকম শত শত কোটি টাকা ডেইলি চাঁদাবাজি হয়। এই যে আমাদের পোর্টে এভরিডে 200 কোটি টাকার চাঁদাবাজি হয়, এভরিডে। এগুলো খবর আমরা রাখি। আর এইসব সিন্ডিকেট কারা? এই দলের লোকেরাই, কিন্তু ওই বড় দলের লোকেরাই, বড় দলের ইনি নাইলে ইনি। এই হচ্ছে দেশের অবস্থা। এই সিন্ডিকেট টোটাল ভাঙ্গা দিতে হবে। এই সিন্ডিকেট ভাঙ্গা না দিলে কারেক্ট নির্বাচন হবে না ভাই। এখন যদি নির্বাচন দিতে যায়, জানেন নিজেরা মারামারি করবে। এখন যদি নির্বাচন দিতে চায়, আপনারা লেখা রাখেন ভাই, লেখা রাখেন, 10টা ভোট কেন্দ্রের মধ্যে দেখবেন 2টার মধ্যে মারামারি হবে, হাতাহাতি হবে, ভোটের বাক্স নিয়ে কারাকারি হবে, হবেই। এমন না যে এই দল নিজেরা করবে। আপনি জানেন বিএনপি এত বড় একটা দল, তাদের দলের মধ্যে একই জায়গা থেকে 4 জন থেকে 8 জন আছে দাঁড়াইবার মতো, একই জায়গায় নেতা আছে হয়তো 6 জন, 6 জনই বুঝছেন নির্বাচন করতে চাইবো। যদি না দেয় ওই যে স্বতন্ত্র হবে, হ্যাঁ, বিদ্রোহী পার্টিরা স্বতন্ত্র হইয়া ভোটে পাশ হয়ে চলে আসবে, কারণ তার টাকা আছে, ক্ষমতা আছে। যদি টিকিট না পায় এরকম ঘটনা হবে। তারপর তো আছে অপোজিশন, এর মধ্যে রয়ে গেছে এনসিপি, জামাত, এদের সঙ্গে বুঝছেন মারামারি হবে, ওই যে পাবনার মতো। এরকম একটা অরাজকতা হবে। একটা প্লেন মাঠ যদি না হয় আপনি ফুটবল খেলতে পারবেন? ঠিক এমনি ক্লিন যদি না করতে পারেন, এই অরাজকতা, এই ক্রাইম যদি ক্লিন না করতে পারেন, এই যে বড় বড় রংবাজ গুলো আছে যে ভাই, এই যে বড় বড় রংবাজ আছে ভাই, ভাইয়া যাদের আন্ডারে প্রচুর পিচ্চি পোলাপান আছে ভাই, এদেরকে যদি বড়গুলারে যদি ধরতে না পারেন, এই ছোটগুলার ঠান্ডা হবে না। এই বড়গুলারে জেলে ঢুকাইতে হবে এই নির্বাচনের আগে পুরা দেশ সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। আগাছা পরিষ্কার না কইরা যদি নির্বাচন দেয়, ওই নির্বাচনে 2 পয়সা দাম নাই। সারা দেশের দিকে তাকায় দেখেন ভাই, সব জায়গায় বুঝছেন ধরপাকড় চলতেছে, গ্যাঞ্জাম লাইগা রয়েছে, কেউ কাউরে মানতেছে না। এই না মানার মধ্যে যদি নির্বাচন দেন, নির্বাচন কেউ মানবে না ভাই, কোনো নিয়ম কানুন মানবে না, অরাজকতা করবে, ভোট কেন্দ্রে ঢুকা যাবে, জোর করে ভোট বাক্স ছিনাই নিয়ে চলে যাবে, এইসব হবেই। আর এর জন্যই কি 1400 মার বুক খালি হয়েছে বলেন? এর জন্য 14,000 পঙ্গু হয়েছে, 36 দিন এর জন্য রক্ত দিছে না আপনারা? এই জন্য এমন নির্বাচন কইরা ক্ষমতা আইসা কি তৈরি হইতে পারে আপনারা নিজেরাই বুঝা নেন। এই দেশে কোনোদিনই শান্তি আসবে না, দেশ সঠিক পথে যাবে না। সঠিক নির্বাচন হইতে হবে, সঠিক নির্বাচন চাই। দেখেন প্রশাসনের ভিতরে কিন্তু ঢুকে গেছে কি জানেন, যে আচ্ছা এরা ক্ষমতা আসবে, বড় দল, এদের সঙ্গে থাকি, এখন থেকেই বুঝছেন হাত মিলাইতেছে। এবং দেখবেন অনেক বুদ্ধিজীবী এই ইউটিউবে আইসা এখন থেকেই বুঝছেন ওই পক্ষে কথা বলতেছে, মানে বুঝানো যে তোমাদের সঙ্গে আছি। আবার প্রশাসনে অনেকে মনে করতেছে জামাতও অনেক সিট নিয়ে ক্ষমতা আসতে পারে, এদের সঙ্গে হাত রাখি, এদের সঙ্গে তাল মিলিয়ে চলি। আবার অনেকে মনে করতেছে জামাত আর বিএনপি ক্ষমতা আসবে, ওরাই সরকার গঠন করবে, তাহলে ওই 2 দলের সঙ্গে তাল মিলিয়ে চলি।
প্রশাসনের ভিতরে কিন্তু এগুলো চলতেছে, যদি এরকমই চলে তাহলে নির্বাচনের সময় কি হবে? মনে করেন আপনাদের এলাকায় একটি ভালো মানুষ আছে, সৎ মানুষ আছে, উনি কি টিকিট পাবে? উনি কি নির্বাচনের দ্বারায় পাশ করে আসতে পারবে? কারণ প্রশাসনের ভিতরে তো আগেই ঢুকে গেছে এই দুই দল ক্ষমতায় আসবে, ওদেরকেই তো হেল্প করবে। উনি কি কোনো হেল্প পাবে কারো কাছে? পাবে না। অতীতে আমরা কি দেখে আইছি তাই তো হবে। আর তাই যদি হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি ক্ষমা পাবেন না, জাতি আপনাকে ক্ষমা করবে না। তাই আমি বলবো, বিশেষ করে জনাব ওয়াকার সাহেবের কাছে আমার আকুল আবেদন, স্যার একটা $10 দেন। আপনি দেখতে যাবেন না কে এনসিপি, কে জামাত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, শুধু একটা $10, অন্যায় যেখানে সেখানেই যেন মিলিটারি যায় হাজির হয়, একদম ঠান্ডা করে দেন। আর এই ঠান্ডা করতে পারলে স্যার আপনি হিরো হয়ে যাবেন, ইতিহাসের পাতায় হিরো হয়ে যাবেন স্যার। অতীতের কোনো প্রশ্ন সামনে আসবে না। সঠিক একটা নির্বাচন যদি হয়ে যায় আপনার মাধ্যমে, ওয়াকার সাহেব আপনাকে বলছি, আপনার মাধ্যমে যদি হয়ে যায়, ইতিহাস আপনার নাম লেখা রাখবে, ইতিহাসে আপনার নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।